চোখের যত কাছে বৃষ্টি আছে, তুমি যে আছো ওগো তার কাছে। মেঘে যত কাছে বৃষ্টি আছে, তুমি যে আছো ওগো তার কাছে। চোখের যত কাছে বৃষ্টি আছে, তুমি যে আছো ওগো তার কাছে। তুমি যে আছো ওগো তার কাছে। ব্যস্ততম এই ঢাকা নগরীতে কত মানুষই তো আসে কর্মসংস্থানের আশায়। নানান যান্ত্রিক জটিলতা থাকা সত্ত্বেও এই নগরীতে মানুষ নিজের জন্য স্থান করে নেয় নিজস্ব প্রচেষ্টায়। আজকের গল্প নতুন কোনো গল্প নয়। ২০-২৫ বছর আগেও মফস্বল থেকে সদ্য ঢাকায় আগত যুবকদের যে অবস্থা হতো, আজও তাদের সে অবস্থায় পড়তে হয়। এই যে ছেলেটিকে দেখছেন, সেও ঢাকা শহরে নতুন এসেছে। দেখুন না তার অবস্থা। আর এ মেয়েটি, সে ঢাকা শহরেরই বাসিন্দা। দেখা যাক তার কাণ্ড। এই ছেলেটি একটি চাকরির অ্যাপয়েন্টমেন্ট লেটার নিয়ে সদ্য ঢাকায় এসেছে। নাম তার আবুল ফাজিল মোহাম্মদ তেলেসমাত। কিন্তু এ নামের ছেলেটি সদ্য ঢাকায় এসে হয়তো কোনো স্থান করে নিতে পারবে না, তাই সে নিজেই নিজের নাম দিয়েছে রাজা। দেখুন রাজার কি অবস্থা।
কাকে চাইছেন? বাইরে দেখলাম যে টুলেট টাঙানো, আমি বাড়ি ভাড়ার ব্যাপারে কথা বলতে এসেছি। কার জন্য বাড়ি ভাড়া চাইছেন? আমার জন্য? আপনার জন্য? হ্যাঁ, আমার জন্য। বিয়ে করেছেন? জি না, এখনো করিনি, ব্যাচেলার। ব্যাচেলারদেরকে আমি বাড়ি ভাড়া দিই না। কেন ব্যাচেলারকে বাড়ি ভাড়া দেবেন না কেন? দেই না। বিশ্বাস করা যায় না। না আচ্ছা, আপনারা সব বাড়িওয়ালারাই যদি ব্যাচেলারদের সঙ্গে এরকম ব্যবহার করেন, আমরা কোথায় যাব বলুন? কোথায় থাকবো আমরা? সেটা তো আমার ভাববার বিষয় না। আপনি আমাকে যুক্তি দিয়ে বোঝান যে আপনি কেন ব্যাচেলারকে বাড়ি ভাড়া দেবেন না, বলুন। আচ্ছা, বিপদে পড়লাম তো। তো বিপদে পড়ার কি আছে? আপনি আপনার মতামতের পক্ষে যুক্তি দেখান। কি যুক্তি দেখাবো আবার? ব্যাচেলাররা কখনই ভালো হয় না, ব্যাস। আপনার কোনো অবিবাহিত বোন বা মেয়ে আছে? হ্যাঁ আছে, কিন্তু তা দিয়ে আপনার দরকার কি? তাদেরকে কখনো কোনো ব্যাচেলার ছেলের সঙ্গে বিয়ে দেবেন না, বুঝেছেন? মেয়েটির নাম উলফুতুন্নেসা। নামটি ওর মোটেও পছন্দ নয়। ওর কান্নার কারণ, অভিভাবকরা ওর অমতে বিয়ে ঠিক করেছেন। অমতের কারণ, একটি ছেলের সাথে ওর পত্রমিতালি রয়েছে। ওর প্রতিজ্ঞা, যতদিন ওই ছেলেটির সাথে দেখা হবে না ততদিন পর্যন্ত ও বিয়ে করবে না। উলফুতুন্নেসা, উলফু, উলফু বাবুনি। উলফু, উলফু তোর কি হয়েছে? তুই কাঁদছিস কেন? আমাকে না বারণ করেছি আমাকে উলফু বলে ডাকবে না। ওমা, আমার উলফুকে আমি উলফু বলে ডাকবো না তো কি নামে ডাকবো? আমাকে রানী বলে ডাকবে। রানী? রানী? ঠিক আছে, ঠিক আছে, এখন থেকে আমি তোকে রানী বলে ডাকবো। কিন্তু তোর কি হয়েছে সেটা বলবি তো? আমার মত না নিয়ে তোমরা আমার বিয়ে ঠিক করেছো। এই বিয়ে আমি করব না। সে কি কথা? বিয়ে করবি না? কেন রে? কেন আবার? আমি 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 প্রমিস করেছি, আমি প্রতিজ্ঞা করেছি, আমার পেন ফ্রেন্ডের সাথে দেখা না হওয়া পর্যন্ত আমি বিয়ে করব না। ঠিক আছে, তুই যত তাড়াতাড়ি পারিস তোর পেন ফ্রেন্ডের সাথে দেখাটা করে ফেল। কি করে করব? ও তো এখানে থাকে না। এখানে থাকে না? তাহলে? তাহলে আবার কি? আমি এখন বিয়ে করব না, কিছুতেই না। উলফু, উলফু শোন, সরি, রানী, রানী শোন মা, তোর মামা তার খুব ক্লোজ এক ফ্রেন্ডের ছেলের সাথে, শাহজাহান, সাজু, খুব ভালো ছেলে, তোর বিয়ের পাকা কথা দিয়ে রেখেছে। আর আমরা ঠিক করেছি সামনের সপ্তাহে তোর বিয়েটা সেরে ফেলবো। আমি এখন কিছুতেই বিয়ে করব না মা। বিয়ে করবি না? না। আচ্ছা, কবে কখন একটা ছেলের সঙ্গে তোর পেন ফ্রেন্ডশিপ হয়েছে, তুই সেটা নিয়ে পড়ে থাকবি? শোন শোন, বিয়ে করবি না তো কি করবি একটু বোঝার চেষ্টা কর। কি করব মানে? কি করব দেখতে চাও? আমি এক্ষুনি দরকার হলে এ বাড়ি থেকে বেরিয়ে যাব। কি বললি? বেরিয়ে যাবি? হ্যাঁ, আমি চলে যাব। চলে যাবি না? হ্যাঁ, চলে যাব। আশ্চর্য। উলফু, উলফু আমার কথা শোন। উলফু, উলফু, উলফু লক্ষ্মী, আমার আমার কথা শোন। উলফু, শোন, শোন শোন, কথা শোন লক্ষ্মী মা আমার। কি করছিস তুই? দেখছো না কি করছি? ব্যাগে কাপড় ভরছি। শোন শোন, আমার কথা শোন। কেন পাগলামো করছিস? শোন শোন, পাগলামো করিস না। শোন, তোমরা এই বিয়ে বন্ধ করবে কিনা মা? কিন্তু তোর মামা যে পাকা কথা দিয়ে ফেলেছে, এখন এখন বন্ধ করবো কি করে বিয়ে? নইলে আমি এই বাড়ি ছেড়ে এক্ষুনি চলে গেলাম। কি বললি? তুই বাড়ি ছেড়ে চলে যাবি? হ্যাঁ। বাড়ি ছেড়ে চলে যায় এত সোজা? আমাকে ভয় দেখানো হচ্ছে না? যা দেখি বাড়ি ছেড়ে। তুমি দেখতে চাও আমি বাড়ি ছেড়ে যাই কিনা? দেখতে চাই তুই কি করে আমাকে ছেড়ে যাস। আমি এক্ষুনি বাড়ি ছেড়ে চলে যাচ্ছি। উলফু,
উলফা, ওমা, এই যে সত্যি সত্যি আমাকে ছেড়ে চলে গেল, আমি কি করবো এখন? উলফা, এই উলফা, 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 এই উলফা, উলফা। উলফু, উলফু তো সত্যি সত্যি চলে গেল। হায় হায়, এখন এখন আমি কি করবো? মেয়েটা যে এমন করে চলে যাবে আমি তো ভাবতেই পারিনি। হায় হায়, কি সর্বনাশ হয়ে গেল, এখন আমি কি করবো? কি রে শাইনা, ও অমন করে কাঁদছিস কেন? ভাইজান, ভাইজান সর্বনাশ হয়ে গেছে ভাইজান। কি হয়েছে স্পষ্ট করে বলবি তো? উলফু, উলফু আমার উপর রাগ করে বাড়ি থেকে বেরিয়ে গেছে। কোথায় গেছে? কোথায় গেছে আমি কি করে জানবো? আমি জানি নাকি কোথায় আরে গেছে। কেন গেছে? ভাইজান, ভাইজান এই বিয়ে তোর মত নেই। ও এই বিয়েতে রাজি না। আমি আমি প্রথমে ওকে আদর করে বোঝাবার চেষ্টা করেছি, ও কিছুতেই বুঝতে চাইলো না। তারপর আমি একটু রাগ করে ওকে ওকে একটু বিয়ের ব্যাপারে চাপ দিতে গেলেই ও কাপড় চোপড় ব্যাগে ভরে সত্যি সত্যি রাগ করে বেরিয়ে গেল। ছি 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 ছি। আমার মান সম্মান ইজ্জত প্রেস্টিজ সব সব চলে গেল। এখন এখন আমি শাহজাহানকে মুখ দেখাবো কি করে? ভাইজান, তুমি এখনো শাহজাহানের কথা ভাবছো? আমার মেয়েটা রাগ করে বাড়ি থেকে বেরিয়ে গেছে আর তুমি শুধু শাহজাহান শাহজাহান করছো। আমি কিচ্ছু জানি না। তুমি যেখান থেকে পারো, যেমন করে পারো, আমার উলফুকে খুঁজে বের করে নিয়ে এসো। উলফু, শাহজাহান, বাবা শাহজাহান। ওই দেখো আমার শাহজাহান শাহজাহান করছে। কোথায় গেল আমার মেয়েটা? এখন আমি কি করবো? উলফু, এইভাবে ব্যাট মারলো তুষার ইমরান। হ্যাঁ, এইভাবে খেললে বাংলাদেশের জয় সুনিশ্চিত। হ্যাঁ, এই তো হয়ে গেল ছক্কা, বাউন্ডারির বাইরে বল চলে গেছে। আবার ব্যাট করতে নেমেছেন। হ্যাঁ, ছক্কা 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 ছক্কা। আপনি ঘর ঝাড়ু দেওয়ার নাম কইরা ক্রিকেট খেলতেছেন, আর ওই দিকে যে কি কাণ্ড হইতাছে সেদিকে কি আপনি খেলাচ্ছে? কেন কি হয়েছে? আপা বাড়ি ছেড়ে চলে গেছে। বাড়ি ছেড়ে চলে গেছে কেন? আপা বাড়ি ছেড়ে চলে গেছে কেন? আপা বলছে শাহজাহান ভাইজানকে উনি বিয়ে করবেন না। শাহজাহান ভাই কি ব্যাপারটা জানে? আমার মনে হয় জানে না। তাই খালাম্মা আর মামাকে ড্রয়িং রুমে বসে কি যেন কথা বলতে দেখছিলাম, আর কান্নাকাটি করতেছিল। হ্যাঁ, উইকেট পড়ে গেছে, প্যাচের মধ্যে প্যাচ লেগে গেছে। ঝাড়ুটা তুমি ধরো, আমি আসতেছি। হাজার বছর ধরে আমি পথ হাঁটিতেছি পৃথিবীর পথে, সমুদ্র সংহর সীমা, সমুদ্র সংহর সীমা, হাজার বছর ধরে। ভাইজান, ও ভাইজান, আপনি কি করতেছেন? ভাইজান, আপনি কি করতে আছেন? দেখছিস না কবিতা পড়ছি? কবিতা? কিসের কবিতা? প্রেমের কবিতা। প্রেমের কবিতা? আমি কবিতা পড়ে পড়ে প্রেমের স্বর্গ রচনা করব। সে স্বর্গে থাকব শুধু আমি আর আমার উলফু, আমার প্রাণের উলফু। ভাইজান, আপনার উলফু তো ফ্রুত। ফুরুত মানে? ফ্রুত মানে বাড়ি ছেড়ে চলে গেছে। সে বলছে আপনারে কিছুতেই বিয়া করব না। হ্যাঁ? কেন কেন বিয়ে করবে না? আমি কি কারো চেয়ে কোনো অংশ কম? না, কম না, কিন্তু আপা বলছে তার কলম বন্ধুর দেখা না পাইলে সে কিছুতেই বিয়া করবেন না। তাহলে আমার কি হবে বাবু? কি হবে? ভাইজান, আমি আপনারে একটা পরামর্শ দিবার পারি। এই ছোটবেলায় আমি পীরের মুরিদ ছিলাম, পীরের আস্তানায় থাকতাম। আমি অনেক কিছুই জানি। কি জানোস? কি জানোস বাবুল? বল, তাড়াতাড়ি বল। যেভাবেই হোক
আমি আমার উল্ফুকে ফিরে পেতে চাই। ভাইজান ফিরে পেতে চান? তাইলে আমার কথাগুলা মন দিয়া শুনেন। এই পশ্চিম দিকে মুখ কইরা, এক পায়ে কান ধইরা 9 ঘন্টা সূর্যের দিকে মুখ করে দাঁড়াইয়া থাকলে মনের মানুষ যেখানেই থাকুক ফুরুত করে ভাইসা উইরা চলে আসবো আপনার কাছে। তুই ঠিক করতেছিস তো বাবুল? আরে কি যে কন না ভাইজান, আপনার এই বিপদের সময় আপনার সাথে আমি মস্করা করতেছি, কি যে কন আপনি। আচ্ছা ঠিক আছে। আচ্ছা বাবুল, ওই সময় কি কারোর সাথে কথা বলা যাবে? না না, কথা বলা যাবে না, তবে খাওয়া দাওয়া করা যাবে। আপনি কোনো চিন্তা করেন না, আমি টাইমে টাইমে আপনার জন্য খাওয়া নিয়ে আসবো। হ্যাঁ তুই তাই করবি, টাইমে টাইমে আমার খাবারটা দিবি। আচ্ছা এটা কি প্র্যাকটিস এখন থেকেই করবি? হ্যাঁ এখন থেকেই ট্রাই করেন। আরে ট্রাই করেন না। করবো? হ্যাঁ করেন। কি করতেছে? ভাইজানের কি মাথা খারাপ হয়ে গেছে? আরে না, এইটারে কয় প্রেম, প্রেমের জ্বালা। পেঁচ দিয়া দিছি, এখন করতে থাকুক। শাহজাহান, শাহজাহান, এই শাহজাহান, শাহজাহান। মামা ভাইজানকে এখন ডাকবেন না। কেন কেন? ভাইজান এখন প্রেমের ধ্যানে মগ্ন। কিসের ধ্যানে মগ্ন? প্রেমের ধ্যানে। প্রেমের ধ্যানে? জি মামা, ভাইজান যদি এইভাবে এক নাগারে 9 ঘন্টা দাঁড়ায় থাকতে পারে তাহলে আপা যেখানেই থাকুক ফিরে আসবই। বাহ বাহ বাহ, চমৎকার চমৎকার। হবে হবে, আমাদের হবু জামাই সম্রাট শাহজাহানের মতন এই প্রেমের তাজমহল গড়ে তুলতে পারবে ইনশাআল্লাহ। হবে। বাসা না পেলে আজও সেই ছাড় পোকাওয়ালা চিৎকার হোটেলেই থাকতে হবে। ওই লোকটা কি আমার মতো কোনো সমস্যায় পড়েছে? হাতের ব্যাগ দেখে মনে হচ্ছে নিশ্চয়ই কোনো সমস্যায় পড়েছে। মেয়েটা এভাবে তাকাচ্ছে কেন? পার্কে বসে খাওয়া নিষেধ নাকি?
লোকটার মতলবটা কি? আবার কোনো হাইজ্যাকার টাইজ্যাকার নয় তো? পোশাক আশাক থেকে তো হাইজ্যাকার মনে হয় না। এমনও তো হতে পারে ভদ্রবেশী কোনো হাইজ্যাকার হাইজ্যাকের নতুন কোনো ফোন দিয়ে যাচ্ছে। হাতে ব্যাগ, একা একা পার্কে বসা, হয়তো কারোর জন্য অপেক্ষা করছে। কিন্তু অনেকক্ষণ তো হয়ে গেল, কেউ তো আসছে না। আবার চত্বর নয় তো। শুনেছি ঢাকা শহরে ছেলেদের পাশাপাশি মেয়েরাও ভদ্রবেশে চুরি করছে। চোর হোক আর যাই হোক, আমাকে জানতেই হবে। কি ব্যাপার? লোকটা দাঁড়ালো কেন? লোকটা যে আমার দিকে এগিয়ে আসছে। এক্সকিউজ মি। জি, আমাকে বলছেন? জি, আপনাকে বলছে। আমি কি এখানে একটু বসবো? পিস্তল কিংবা চাকু বের করার কথা। পাশে বসতে চাইছে কেন? কিছু বলছেন না যে? আমি কি বসবো? কেন, ওই বেঞ্চে কোনো অসুবিধা আছে? না না, কোনো অসুবিধা নেই, বসি। এখন মনে হয় চাকু বের করার কথাই ভাবছে। কি ব্যাপার, দাঁড়িয়ে পড়লেন যে? কারোর জন্য অপেক্ষা করা হচ্ছে বুঝি? আপনার ব্যাপারটা কি বলুন তো? আমার থাকার কোনো জায়গা নেই, তাই আমি এখানে। থাকার জায়গা হয়ে যাবে, ধরা পড়লে সোজা জেলখানা। কিছু ভাবছেন? হ্যাঁ, কত কিছুই তো ভাবছি। সব কি আপনাকে বলতে হবে? বিশ্বাস করে বলেই দেখুন না, কাউকে বিশ্বাস করে ঠকাও ভালো। আমি আপনাকে হাইজ্যাকার ভেবেছিলাম। আমি যে আপনাকে ওরকম কিছু ভাবিনি তা কিন্তু নয়। তাহলে তো ভালোই হলো, দুজনের দোষী কাটাকাটি হয়ে গেল। আমি ঢাকা এসেছি চাকরির অ্যাপয়েন্টমেন্ট লেটার নিয়ে। ভেবেছিলাম চাচার বাসায় উঠবো, গিয়ে দেখি চাচা বাসা বদল করে চলে গেছে। কোথায় গেছেন তাও জানি না। তারপর বাসা ভাড়া খুঁজতে বেরোলাম, সেখানে হয়েছে মজার এক অভিজ্ঞতা। কিরকম? ঢাকা শহরে ব্যাচেলারদের জন্য বাসা ভাড়া পাওয়া আর আকাশে চাঁদ হাতে পাওয়া সমান কথা। তাহলে আমার কথাটাও বলি। বলুন। আমার মামা আমার অমতে আমার বিয়ে ঠিক করেছে, কিন্তু ওই বিয়েতে আমি একেবারেই রাজি নই, তাই আমি বাড়ি ছেড়ে চলে এসেছি। এখন কি করবেন, কোথায় যাবেন? দেখি পরিস্থিতি আমাকে কোন দিকে নিয়ে যায়। আপা, আমার মনে হয় ভাইগো আপনি ভালো জায়গায় নিয়ে যাবো। তুমি এতক্ষণ দাঁড়িয়ে আমাদের কথা শুনছিলে? সরি স্যার, আপনাদের মতো অনেক মানুষ এই কথা বলে, কিন্তু কি করবো? কি করো মানে? শুনবে না? গাড়ি চালাতে যেমন তেল লাগে, আমাদের ব্যবসা করতে হইলো কান খাড়া লাগে। কোন তো যায় না, বাদাম কয়েকে কোন ডাক দেয়, একজন কাস্টমার ছুটলেই তো লস। স্যার, বাদাম দিমু? বাদাম খাবেন? আপা, বাদাম খান, আর দুজনে বিপদে সাহায্য করেন। দাও। বাস। ওয়েলকাম। লবণ লাগবে না, লাগবে না, যাও যাও। ছেলেটা কিন্তু দারুণ একটা কথা বলে গেছে, আমরা ইচ্ছে করলে দুজন দুজনের বিপদে সাহায্য করতে পারি। কিভাবে? আঙ্কেল, আপনি একদম চিন্তা করবেন না। আজ আমি যেরকম ধ্যান করেছি তাতে অবশ্যই অল্পকে ফিরে আসতে হবে। প্রচুর হবে। 9 ঘন্টার জায়গায় মাত্র আধা ঘন্টা ধ্যান, তাতে কিচ্ছু হবে না। হবে হবে আঙ্কেল, আপনি একদম চিন্তা করেন না। দেখেন না একটু, তুই লাইট দিয়ে দিয়ে মেয়েকে মাথাটা একেবারে খারাপ করে ফেলেছিস।
তা নাহলে সামান্য একটা এই কলম বন্ধুর জন্য কেউ ঘর ছেড়ে পালিয়ে যায়? ভাইজান, ভাইজান, তোমার মনে নেই উলফুর বাবার মৃত্যুর সময় ও আমার দুটো হাত ধরে বলেছিল মেয়ের কোনো ইচ্ছে যেন আমি অপূর্ণ না রাখি। তখন ওর বয়স কত হবে? বড় জোর 12। সে কথা তো আমি ভুলতে পারি না। সেজন্য ওর কোনো ইচ্ছের বিরুদ্ধে আমি কিছু বলতে পারি না। সেই জন্য যা খুশি তাই করবে? তো আমি কি করব তুমি বলে দাও। কি আর করবি? একটা কাজ কর, মেয়েকে খোঁজ করে বের কর, তারপর আমাদের শাহজাহানের সাথে বিয়ে দিয়ে দে, সব ঠিক হয়ে যাবে। জি জি আম্মাজান। চুপ কর গাধা কোথাকার। একদিন ধরে এই বাড়িতে এনে রাখলাম, মেয়েটার মন জয় করতে পারলি না। আচ্ছা ভাইজান, তোমরা বাড়িতে বসে বসে এসব আলোচনা করবে না আমার মেয়েটাকে আরেকটু খুঁজে দেখবে? যাও না, যাও না ভাইজান। জানা? জি জি, আমি এক্ষুনি যাচ্ছি আম্মাজান। কি সর্বনাশ! এই শাহজাহানটা কি আমার কথা হারিয়ে যায় কিনা? বাবা শাহজাহান, শাহজাহান, এই শাহজাহান! ওই দেখো আবার সাজান সাজানি করছে। কোথায় আমার মেয়েটাকে খুঁজে এনে দেবে? কি করবো আমি এখন? কি নিষ্ঠুর, কি নির্দয়! একজন বেগানা পুরুষের সাথে এভাবে একই রিক্সা করে আসছে। অভিশাপ, অভিশাপ, মহা অভিশাপ। এ রিক্সা, এই রিক্সা, থামো থামো। উলফু, 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 তোমার লজ্জা করলো না একজন অপরিচিত পুরুষ মানুষের সাথে একই রিক্সা আসতে? এই চুপ! আমি উলফু না, আমি রানী। আর যাকে আমার পাশে বসা দেখছো সে আর কেউ না, আমার স্বামী। কি কি তোমরা বিয়ে করে ফেলেছো? হ্যাঁ, কেন? সাজ পোশাক দেখে বুঝতে পারছো না আমরা বিয়ে করেছি? যাও। এই তুমি যাও। গাধার মতন চেঁচাচ্ছিস কেন? ওই উলফুর কোনো খোঁজ পাওয়া গেল? উলফু নয়, উলফু নয়, বলেন রানী। হলো হলো, রানী, রানী, রানীর কোনো খোঁজ পাওয়া গেল? আঙ্কেল সর্বনাশ হয়ে গেছে, আঙ্কেল কিসের সর্বনাশ হয়ে গেছে? কি বলছো? পানি, পানি, এই বাবু একটা পানি নিয়ে আয়। আম্মাজান, আম্মাজান, সর্বনাশ হয়েছে। আপনাকে শাশুড়ি বানানোর স্বপ্ন আমার ভেঙে চুরে চুরমার হয়ে গেছে আম্মাজান। কে ভাঙলো ভাইজান আপনার স্বপ্ন? আরে কি দিয়া ভাঙলো বুঝায়া কও। রানী, আমার রানী, রানী আমার স্বপ্ন ভেঙে দিয়েছে আম্মাজান। শাহজাহান, রানীকে পেয়েছো তুমি? রানী কোথায়? বলো না, কোথায় কোথায় দেখেছো ওকে? এখনো এসে পৌঁছে নাই, তবে কিছুক্ষণের মধ্যে পৌঁছে যাবে। তাই? কিন্তু আমি তো কিছুই বুঝতে পারছি না। হ্যাঁ, তুই যে কি বলতে চাচ্ছিস আমার মাথায় তো কিছুই ঢুকছে না। এখনই বুঝতে পারবেন আঙ্কেল, এখনই বুঝতে পারবেন। শাহজাহান, তুমি এত হেয়ালি করছো কেন? একটু একটু ব্যাপারটা একটু খুলে বলো, কি হয়েছে? আমাদের বাসার গলির মোড়ে দেখলাম রানী রানী তার স্বামীকে নিয়ে একই রিক্সায় করে আমাদের বাসার দিকে আসছে আম্মাজান। তার মানে কি রানী আমার অমতে নিজের সিদ্ধান্ত নিজেই নিয়ে ফেলেছে, নিজে 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 বিয়ে করে ফেলেছে? আমি জানতাম জামাইয়ের কথার মর্যাদা দিতে গিয়ে তোকে অনেক বড় মাসুল দিতে হবে। না, আমি এই বিয়ে কিছুতেই মেনে নেব না। ভাইজান শোনো, ভাইজান, রানী যখন নিজের জীবনের সিদ্ধান্ত নিজে নিয়েই ফেলেছে তখন আর ওর উপর রাগারাগি করে কি হবে বলো? তুমিও আমার মতো ওকে ক্ষমা করে দাও। এই বাবু, তুই দাঁড়িয়ে আছিস কেন? শিগগির রান্নাঘরে যা, ওদের জন্য খাবার দাবারের ব্যবস্থা কর, দৌড়ে যা। শাহজাহান, মন খারাপ করো না, তুমি তো আমার ছেলের মতো। আমি নিজে দেখে তোমার জন্য একটা সুন্দর মেয়ে খুঁজে দেব, ঠিক আছে?
মন খারাপ করবে না, ঠিক আছে? ধৈর্য ধরেন ভাইজান, কথায় আছে না সবুরে মেয়া ফলে। মা মামা এই মা আর মা বেঁচে থাকো, সুখী হও। আর আমার মামা 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 আমাদেরকে মাফ করে দাও মামা, প্লিজ মামা, আমি হাত জোর করে তোমার কাছে ক্ষমা চাইছি। ঠিক আছে, মাফ চাইলে আল্লাহ পর্যন্ত মাফ করে দেয়। আমি তো তার সামান্য বান্দা। যাও, মাফ করে দিলাম। আঙ্কেল, চুপ, আঙ্কেলের বাচ্চা, চল। মা তুমি কিছু মনে করো না মা। না না, চল ভেতরে চল, চল এসো, চল আমাদের নে, এসো এসো বাবা। ঘর পছন্দ হয়েছে? চমৎকার চমৎকার ঘর, ব্যবস্থা খুব চমৎকার। ডাবল খাট, আরো ঘুমানো যাবে। সরি 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 স্যার, এই যে আপনি ঘুমাবেন এই সোফায় আর আমি ঘুমাবো বিছানায়। উঠুন উঠুন উঠুন। অবশ্য পার্কে খোলা আকাশের নিচে ঘুমানোর চেয়ে এই ব্যবস্থা নিঃসন্দেহে অনেক উত্তম। নিন, হাত মুখ ধুয়ে শুয়ে পড়ুন। আপাতত সকাল পর্যন্ত কোনো অভিনয় করতে হচ্ছে না, আবার সকাল থেকে শুরু হবে অভিনয় পালা। অভিনয়টা কেমন করলাম বলুন তো? মোটামুটি উতরে গেছে। শুধু মোটামুটি? আমি তো ভাবলাম একেবারে পুরস্কার পেয়ে যাবার সম্ভাবনা। ঠিক আছে, নাটকের শেষেই দেখা যাবে পুরস্কার পাওয়ার যোগ্য কিনা আপনি। তাহলে এখন পাঠ মুখস্থ করাই উত্তম। জি, থ্যাংক ইউ। হাত মুখ ধুয়ে নিন। কিরে, তোর কি মাথা খারাপ হয়ে গেছে নাকি? অমন করছিস কেন? আঙ্কেল আঙ্কেল, আমার মাথা হট হয়ে গেছে আঙ্কেল, আমার মাথা হট হয়ে গেছে। যে কোনো সময় বিস্ফোরণ ঘটতে পারে আঙ্কেল। কি করতে পারে? বিস্ফোরণ। কোথায় বিস্ফোরণ ঘটবে? আমার মাথায় আঙ্কেল। বিরহের ব্যথা মন থেকে আমার মাথায় উঠে গেছে। চুপ কর! গাধা কোথাকার। এই, এদিকে আয়। বুঝেছিস? এরপর ওই বেটা তো দূরের কথা, ওর বাপ পর্যন্ত সুরসুর করে বাড়ি থেকে বেরিয়ে যাবে। তার মানে রানীকে বিয়ে করার সম্ভাবনা এখন আমার আছে। আরে কেন থাকবে না? ওটা কি বিয়ে হলো নাকি? আঙ্কেল আঙ্কেল, আমার মনে হচ্ছে এখন আমার আর বিস্ফোরণ ঘটবে না। আমার মাথা এখন ঠান্ডা হয়ে গেছে। শোন, আমি যেভাবে বলেছি সেভাবে কাজ করে যা, সমস্ত সমাধান ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ। জি আঙ্কেল। আরে আমার কথাটা শুনো না। ওফো, এত জ্বালাতন করতেছ না, কি কথা কও? আরে আমি নিজেই যন্ত্রণার মধ্যে আছি, তোমার বিয়ে না করা পর্যন্ত আমার কোনো শান্তি নেই। আমার ক্রিকেট খেলা সব শেষ। আমি তোমারে বলছি বিয়া করো, যাও সরো। আরে প্যাসের মধ্যে প্যাস লাগাও না, আমার কথাটা একটু শোনো। ওফো, আস্তে কথা কও। আমি কিন্তু এখন খালা পরে ডাক দিব। আরে বাবু, এই তোরা কমো না। এই বাবু, তোদের সাথে আমার জরুরি কথা আছে। কি কথা আছে? ঠিক আছে? ঠিক আছে, ঠিক আছে। ওকে।
শাহজাহান ভাই, আপনার সাথে তো রাজার পরিচয় হয়নি। রাজার সাথে সবার আলাপ হয়ে গেছে। রাজা, ইনি হচ্ছে শাহজাহান ভাই আর আমার বর। নাইস টু মিট ইউ। নাইস, একটু পরেই বুঝবেন নাইস কাকে বলে। এই বাবুল, কলাগুলো দিয়ে যাও না রে, আর পানি দিয়ে যা টেবিলে। মানে জামাই বাবাজি রে একটু জেলি লাগিয়ে দে না। দিচ্ছি, গ্লাসটা দাও পানি। শাহজাহান ভাই আর মামাকে এখান থেকে তুলে নিয়ে যান। কেন? যা বলছি তাই করুন তো প্লিজ। এই যে বাবাজি, খাও। খাও না বাবা, খাও, লজ্জা পেও না, নিজের মনে করে খাও। হ্যাঁ হ্যাঁ, খান না, খান খান না, পরে বুঝবেন। মামা, আপনি এবং শাহজাহান ভাইয়ের সঙ্গে আমার কিছু কথা ছিল। মানে নাস্তাটা করে পরে শুনি। এখন না বলে পরে হয়তো ভুলে যেতে পারি, এই জন্য। আরে যাও না মামা, ডাকছে যখন যাও। নতুন জামাই, যাও না ভাইজান, শুনে এসো। চলো। আরে শাহজাহান, বলো কি বলতে চাও? হ্যাঁ বলো। ও হ্যাঁ হ্যাঁ, আস্তে আস্তে ভুলে গেছি। ভুলে ইয়ে মানে হ্যাঁ, নাস্তা খেতে খেতে যদি আবার মনে পড়ে তাহলে বলবো। বয়সে এত তাড়াতাড়ি ভুলে গেলে চলবে কি করে? হ্যাঁ চলো। আরে কি হলো তোমার? আরে শাহজাহান ভাই, নাস্তা খাও। কি হলো? কি জানি কি হয়েছে। মা নাস্তা খাও তো। খাচ্ছি। ভাইজান কি হয়েছে? মামা তোমার নাস্তা খাওয়া শেষ, এত তাড়াতাড়ি? মা পারলে খাই না। মামা, ভাইজান তোমার ফেভারিট জেলি। মামা, মা কিচ্ছু হয়নি, তুমি খাও তো, নাস্তা করো। মামার শাহজাহান ভাই আপনাকে খাওয়ার সাথে কিছু একটা মিশিয়ে খাওয়াতে চেয়েছিল। আপনি কি করে জানলেন? আমি শাহজাহান ভাইকে বাবুলের সঙ্গে ইশারায় কি কথা বলতে দেখছিলাম, তখনই আমার মনে হয়েছে যে কোথাও কোনো একটা গন্ডগোল আছে। গন্ডগোলটা যে জেলিতে ছিল
সেটা কি করে বুঝলেন আপনি? সেটা কি করে বুঝলাম, মামা আছে না, মামা ওই ভেজাল মেশানো জেলিটার দিকে কেমন বড় বড় চোখ করে তাকিয়েছিল, তাই দেখে আমি বুঝেছি যে শিওর জেলিতে কিছু একটা প্রবলেম আছে। ওরা মানে কি খাওয়াতে চেয়েছিল আমাকে বলুন তো? আঙ্কেল আঙ্কেল, জামালগুটা খাই দিব, দেখবি তারপর কি হয়। এই কথাই তো বলছিলেন তাই না আঙ্কেল? আঙ্কেল 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 বেরো। হ্যাঁ বলেছিলাম দাদা, খাওয়াবার দায়িত্ব কার ছিল, আমার না তোর? হ্যাঁ সাধারণ সাধারণ বাবা, তাড়াতাড়ি বেরো, তাড়াতাড়ি বেরো। দায়িত্ব তো আমার ছিল, কিন্তু গন্ডগোলটা হলো কি করে? আঙ্কেল আমার আবার, আঙ্কেল 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 বেরোন প্লিজ, আঙ্কেল আবার, আঙ্কেল। মামুন সাহেব, মামুন সাহেব বলুন, আমার একটা উপকার করবেন? কি উপকার করতে হবে? সাধ্যমতো চেষ্টা করব। আপনারা তো ঢাকার স্থানীয় বাসিন্দা, দেখবেন তো ব্যাচেলারদের জন্য কোনো বাসা ভাড়া পাওয়া যায় কিনা। তা অবশ্যই দেখব, কিন্তু রাজা সাহেব, ব্যাচেলরের জীবনে ইতি টানলেই তো সব সমস্যার সমাধান হয়ে যায়। আজকে অফিস থেকে ফিরতে দেরি হলো যে? বাড়ি কিছু বেরিয়েছিলাম। কেন, আমাদের এখানে থাকতে ভালো লাগছে না বুঝি? ভালো লাগবে না কেন, তবে নকল রাজা হয়ে আর কতকাল আপনার ঘাড়ে চেপে থাকবো। তাছাড়া হঠাৎ যদি আপনার পত্রমিতা চলে আসে তখন তো আমাকে চলে যেতেই হবে। তার থেকে এই ভালো নয় যে আগে ভাগে চলে যাওয়া। ভালোই তো খোঁচা মেরে কথা বলতে শিখেছে। উপকারী বন্ধুকে অপমান করার সাহস আমার নেই। আচ্ছা, একটা রিকোয়েস্ট করবো, কালকে অফিস থেকে বেরিয়ে আর বাসা খুঁজতে বেরোবেন। কেন? কালকে আপনাকে নিয়ে আমি পার্কে বেড়াতে যাব। কি ব্যাপার, আপনি কথা বলছেন না যে? আপনি কিছু বললে না করার ক্ষমতা আমার নেই, অবশ্যই যাব। চলতে চলতে
আপনার কারা? সরে দাঁড়ান। আমাকে তুই চিনবার পারবি না। আমাকে তোর না চিনানোরই কথা। আমরা হচ্ছে তোর শত্রু বন্ধু। কি বলছেন? আমার তো কোনো শত্রু নেই। আছে, শত্রু আছে তোর। শত্রু না থাকলে তোর মারানোর লেগে ওরা আমাকে টাকা দিচ্ছে গেল। হ্যাঁ, কি বলছেন? আমি কি তোর লোকে মস্করা করতেছি বিয়া? বেশি কথা না কয়া তাড়াতাড়ি কাম কর, আমাকে আবার এক জায়গায় শিডিউল দেওয়া আছে। রাইট। আপনি একটু দাঁড়ান। আচ্ছা শুনুন, ওর শত্রু মানে ওকে মারার জন্য আপনাকে কত টাকা দিয়েছে? ইয়ে আচ্ছা শুনুন, আমার কথা শুনুন। ভাইয়া ভাই শুনুন না, শুনুন না। আরে কি ব্যাপার, টাকা দিলাম আমি, আমাকে মারছেন কেন? আঙ্কেল আঙ্কেল মেরে ফেললাম আঙ্কেল। মাস্টার ভাই যাবার আগে একটু কথা শুনে যাবেন, আমাকে একটু বলে যাবেন। তখন দিলেন আমার থেকে, আবার আমাকেই মেরে গেলেন কেন বলেন তো? ও বাবা রে, ও আঙ্কেল। তুই তোর শত্রুরে মারানোর লেগে আমাকে দিছস 2000 টাকা, আর তোর শত্রু তোরে মারানোর লেগে আমাকে কত দিচ্ছে জানোস? ওই কত জোরে? তার ডবল। শুনুন, আমার মনে হয় কি এতক্ষণে মাস্তানরা ওকে মেরে পিটিয়ে ভর্তা বানিয়ে ফেলেছে। আপনি কাজটা একদম ঠিক করেননি। না, আমি অবশ্যই ঠিক করেছি। ও মাস্তানদেরকে আপনাকে মারার জন্য টাকা দিবে আর আমি চুপচাপ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবো? মানে আসুন। মামুন সাহেব, মামুন সাহেব, আমার কোনো খবর আছে? আপনার জন্য একটা সুখবর আছে। সুখবর? আরে তাড়াতাড়ি বলুন। আপনার জন্য একটা বাসা পেয়েছি। সত্যি? হ্যাঁ, ইচ্ছে করলে সামনের মাসেই উঠতে পারবেন। ব্যাচেলর জেনেও বাড়িওয়ালা ভাড়া দিতে রাজি হলো। হ্যাঁ, ওনাদের সব বুঝিয়ে বলেছি। আর তাছাড়া বাড়িওয়ালা সুন্দরী একটা মেয়েও আছে। প্রয়োজনে তার গলায় মালা পরিয়ে দেবেন, তাহলে আর বাড়িওয়ালা আপনাকে বের করে দিতে পারবে না। না মামু সাহেব, কারো গলায় মালা পরিয়ে দেয়া বোধহয় আমার হবে না। মনের অজান্তে কাজটা আমার হয়ে গেছে। তাই নাকি? কে? কোথায় তিনি? বলার মতো কোনো ঘটনা না, তাই বলতে পারছি না। কি জানি, বুঝলাম না, জটিল মনে হচ্ছে। উলফু, কি রে, কি করছিস? এই রাজার কাপড়গুলো একটু গুছিয়ে রাখছি। কি ব্যাপার, হঠাৎ ঘটা করে কাপড় চোপড় গুছাচ্ছিস? না মানে ও ওই অফিসের কাজে কিছুদিনের জন্য দেশের বাইরে যাবে তো, তাই ভাবছিলাম কাপড়গুলো গুছিয়ে রাখি। তাই নাকি? হ্যাঁ। বাইরে যাবে? কবে যাবে রে? ওই এখনো ডেট পড়েনি, ডেট পড়লে আমি তোমাকে জানাবো মা। ও আচ্ছা, সে তো খুব ভালো কথা। ইয়ে শোন উলফু, একটা কাজ করলে কেমন হয় রে? তোরা তো বিয়ের পর একসাথে কোথাও বেড়াতে যাসনি, জানা তুই রাজার সঙ্গে কটা দিন ঘুরে আয় না। মানে আমি ওর সাথে গিয়ে কি করবো মা? ও মা, কি করবি মানে? তুই কিচ্ছু ভাবিস না, আমি সব ব্যবস্থা করে দেবো। জানা কটা দিন তুইও বেরিয়ে আয়। ইয়ে আমি তোমাকে ছাড়া কোথাও যেতে পারবো না মা। পাগল। আচ্ছা তুই কি সারা জীবন আমার সঙ্গেই থাকবি নাকি? তোর আলাদা ঘর সংসার হবে না? উফ মা, তুমি কিচ্ছু বুঝবে না, তুমি যাও তো, যাও তো, যাও যাও। আচ্ছা ঠিক আছে, যাচ্ছি।
বাসা পেলেই রাজা চলে যাবে? উফ, আমি আর ভাবতে পারছি না। লোকটাকে কি আমি অজান্তেই ভালোবেসে ফেললাম? তা না হলে ওর জন্য আমার এমন লাগছে কেন? চোখের যত কাছে বৃষ্টি আছে, তুমি যে আছো ওগো তার কাছে। মেঘে যত কাছে বৃষ্টি আছে, তুমি যে আছো ওগো তার কাছে। চোখের যত কাছে বৃষ্টি আছে, তুমি যে আছো ওগো তার কাছে। আমি এসব কি ভাবছি? আমার পেন ফ্রেন্ডের জন্য আমি সারা জীবন অপেক্ষা করব। পেন ফ্রেন্ডের জায়গায় আর কাউকেই আমি স্থান দিতে পারবো না। আমার বিশ্বাস ওর সাথে আমার দেখা হবেই। মাকে বললাম কয়েকদিনের মধ্যে রাজা অফিসের কাছে দেশের বাইরে যাচ্ছে। রাজা চলে যাবার পর মাকে কতদিন আমি সামাল দিয়ে চলতে পারবো? আমি আর পারছি না। রাজাটাও এখনো আসছে না কেন? এই মুহূর্তে ওকে আমার এত প্রয়োজন। রাজা আপনি এখানে আর আমি আপনাকে পুরো বাড়ি খুঁজছি। কেন? একটা সুখবর আপনাকে দিতে চাই। কি সুখবর? আমি বাড়ি পেয়ে গেছি। আগামী মাসের 1 তারিখে আমি আমার নতুন বাড়িতে উঠবো। মানে আপনি সত্যি সত্যি চলে যাবেন? না গিয়ে উপায় কি বলুন? তাছাড়া যে কোনো সময় তো আপনার পত্রমিতা চলে আসতে পারে। ধরুন যদি আপনার পত্রমিতা চলে আসে, তখন আমার অবস্থাটা কি হবে ভেবে দেখুন তো একবার। হ্যাঁ, মানে পত্রমিতার কথা বলছেন? হ্যাঁ, মানে আসলে আমি এতদিন ভাবতাম যে পত্রমিতাই আমার, আসলে আমি ঠিক বুঝতে পারছি না, নিজের মনের অজান্তেই আমার কেমন যেন। কি বলুন? না, আমি ঠিক বুঝতে পারছি না। আচ্ছা, আমার এমন কেন হচ্ছে বলুন তো? কি বলুন, বলুন না। না, আমি ঠিক বুঝতে পারছি না। আচ্ছা, ধরুন যদি এরকম কিছু হয়, আমি আপনার পত্রমিতাকে এনে আপনার সামনে এসে হাজির করলাম। এই পৃথিবীতে অনেক কিছু ঘটে, যদি এরকম কিছু একটা ঘটে আপনার কেমন লাগবে? হ্যাঁ, না মানে সেটাও কি সম্ভব? কেন সম্ভব না? এরকম কিছু একটা ঘটুক, আপনি কি চান না বলুন? হ্যাঁ, না মানে বলুন চান না? তাহলে চোখ বন্ধ করুন। চোখ বন্ধ করবো কেন? বন্ধ করুন না, বন্ধ, একদম চোখ বন্ধ। আচ্ছা, কি চোখ খুলবো? হ্যাঁ, খুলুন।
মোহাম্মদ কিসমত মানে প্রজন্মে মোহাম্মদ আলী কোথায়? ভালোবেসে কার্পণ্য শিখে নাও। তোমার উপেক্ষা পেলে ভুলে যেতে পারি সমস্ত বোধের উৎস গ্রাস করা প্রেম। আরে এটা তো নির্মলেন্দু গুণের কবিতা, মানে আমার ফেভারিট কবিতা। আরে এতদিন বলনি কেন? আগে যদি বলতাম তাহলে এভাবে নিজে নিজে খুঁজে বের করার যে কি আনন্দ আর না পাওয়ার যে কি ব্যথা সেটা কি বুঝতে? বলো, বুঝতে? না, কিন্তু এভাবে পেতেও একটা আলাদা মজা আছে। তুমি যে আছো গো তার কাছে।